কোথাও গুলি, কোথাও ককটেল, আবার কোথাও আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট নথিপত্র। এই পরিস্থিতিতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাড়ছে আতঙ্ক। এরই মধ্যেই নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার নতুন নীতিমালা জারি করেছে সরকার। নিরাপত্তা নিশ্চিত হবে নাকি পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে এই নীতিমালা জারির জন্য? আগের প্রতিটি নির্বাচনে ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়া ছিল নিয়ম। লক্ষ্য সহিংসতা ঠেকানো, ভোটার ও মাঠ কর্মকর্তাদের আস্থা ফিরিয়ে আনা। কিন্তু এবার ভিন্ন সিদ্ধান্ত। নতুন নীতিমালায় বলা হয়েছে নির্বাচনের সময়ও ঝুঁকিপূর্ণ প্রার্থী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেওয়া হবে অস্ত্রের লাইসেন্স ও গানম্যান। দায়িত্বশীল সূত্র জানায় ইতিমধ্যেই একাধিক রাজনীতিবিদ নিরাপত্তা ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। একই সময়ে পুলিশের লুণ্ঠিত ১,৩৩৬টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, বিশেষ পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের লাইসেন্স দেওয়া হচ্ছে, কিন্তু আবেদন করলেই অস্ত্র দেওয়া হবে এমন নয়। যার অস্ত্র নির্বাচনের পরিবেশের জন্য ঝুঁকি, তিনি লাইসেন্স পাবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার কার্যালয় ও নির্বাচন কমিশনে হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং যৌথ বাহিনীর অভিযান জোরদারের সিদ্ধান্ত এসেছে সেখান থেকে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, যারা নৈরাজ্য করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার কোনো দরকার নেই। যৌথ বাহিনীর অভিযান আবার শুরু হচ্ছে। এদিকে বিশ্লেষকদের প্রশ্ন, অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার না করে নির্বাচনের সময় অস্ত্র হাতে থাকার অনুমতি আদৌ কি নিরাপত্তা বাড়াবে? বদিউল আলম মজুমদারের মতে, ভোটারদের মধ্যে নিরাপত্তার শঙ্কা থাকলে নির্বাচনের সব আয়োজন ব্যর্থ হবে। কয়েকজন প্রার্থীকে অস্ত্র দিয়ে একটি জাতীয় নির্বাচন নিরাপদ করা যায় না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কর্মসূচিতে অস্ত্রের পরিস্থিতি শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকেই ঝুঁকির মধ্যে ফেলে। সরকার বলছে এই নীতিমালা প্রতিরোধমূলক ব্যবস্থা। সমালোচকরা বলছেন এতে ভোটের মাঠ আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অস্ত্রের লাইসেন্স সেই নিরাপত্তা দেবে নাকি আতঙ্ক আরও বাড়াবে, তার উত্তর দেবে সময় আর মাঠের বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।